মৃত্যুর পর আপনি কোথায় যাবেন? স্বর্গ না নরক? আপনি কি জানেন, শাস্ত্রে বলা আছে এমন কিছু নরকের কথা, যেখানে মানুষকে ফুটন্ত তেলে ভাজা হয়, জ্বলন্ত লোহায় পুড়িয়ে শাস্তি দেওয়া হয়, আর এমন যন্ত্রণা দেওয়া হয় যা কল্পনার বাইরে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো সত্য? নমস্কার। ওং ভগবৎ বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মৃত্যুর পর আত্মা এক অদ্ভুত যাত্রা শুরু করে। এই যাত্রা সরাসরি স্বর্গ বা নরকে নয়। প্রথমে যেতে হয় যমলোকে, যেখানে বিচার করেন যমরাজ আর হিসাব রাখেন চিত্রগুপ্ত। প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ, সব কিছু রেকর্ড হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়েছে মোট 28টি প্রধান নরক রয়েছে, প্রতিটি নরক নির্দিষ্ট পাপের জন্য। এখন আমরা একে একে সেই নরকগুলোর ভয়ঙ্কর বাস্তবতা আপনাদের জানাবো। তামিশ্র নরক, যারা অন্যের সম্পদ ছিনিয়ে নেয়, প্রতারণা করে, তাদের এখানে নিয়ে যাওয়া হয়। এখানে সম্পূর্ণ অন্ধকার, পাপীদের বেঁধে রাখা হয়, ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট দেওয়া হয়। অন্ধ তামিশ্র নরক, যারা স্ত্রী বা স্বামীকে প্রতারণা করেন, তাদের চোখে অন্ধকার নেমে আসে, তারা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, এক ধরনের মানসিক পাগলামি শুরু হয়। রৌরব নরক, যারা নিষ্ঠুরভাবে প্রাণী হত্যা করেন, এখানে রুরু নামক ভয়ঙ্কর প্রাণীরা সেই পাপীদের ছিঁড়ে খায়, তাদের চিৎকারে চারিদিক কেঁপে ওঠে। মহারৌরব নরক, রৌরবের থেকেও ভয়ঙ্কর, এখানে যন্ত্রণা আরও দীর্ঘস্থায়ী। কুম্ভীপাক নরক, যারা জীব হত্যা করেন, তাদের ফেলা হয় ফুটন্ত তেলের কড়াইয়ে, শরীর বারবার পুড়ে যায়, আবার ঠিক হয়ে যায়, আবারও পুড়িয়ে দেওয়া হয়। কালসূত্র নরক, এখানে মাটি আগুনের মতো গরম, পাপীরা দাঁড়াতে পারে না, বসতে পারে না, দিনরাত জ্বলতে থাকে তাদের শরীর। অশ্বিপত্রবন নরক, এটি এক ভয়ঙ্কর বন, গাছের পাতা সব ধারালো তলোয়ার, পাপীরা পালাতে গেলে শরীর কেটে টুকরো হয়ে যায়। শূকরমুখ নরক, যারা ক্ষমতার অপব্যবহার করে, তাদের শূকরের মতো পিষে ফেলা হয় এখানে। অন্ধকূপ নরক, এক গভীর অন্ধকার কূপ, সাপ, বিচ্ছু, বিভিন্ন পোকা চারিদিক থেকে আক্রমণ করে। তাপ্তশূর্মী নরক, জ্বলন্ত লোহা দিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়া হয় এখানে। শূলপ্রতা নরক, ধারালো শুলের উপর গেঁথে রাখা হয়। বৈতরণী নদী, রক্ত, পুঁজ, মল দিয়ে ভরা নদী, পাপীদের সেটা পার হতে হয়। পুয়ত নরক, নোংরা পদার্থে ডুবে থাকা একটি নরক। প্রাণরোধ নরক, শ্বাস বন্ধ করে দেওয়া হয় এখানে। বিশ্বসন নরক, মারধর করে ছিন্ন ভিন্ন করা হয়। লালাভক্ষ নরক, জ্বলন্ত পদার্থ খেতে বাধ্য করা হয় এখানে পাপীদের। সারমেয়াদন নরক, কুকুরের দল আক্রমণ করে। অবিচি নরক, এটি সবচেয়ে ভয়ঙ্কর, এখানে কোনো বিরতি নেই, একের পর এক শাস্তি চলতেই থাকে এখানে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সব কি সত্যি বাস্তব, নাকি কেবলই প্রতীক? অনেক আধ্যাত্মিক গুরু বলেন, নরক মানে শুধু কোনো জায়গা নয়, এটা এক অবস্থা, যখন মানুষ অপরাধবোধে ভোগে, ভেতরে ভেতরে পুড়ে যায়, সেটাই এক ধরনের নরক। এইসব বর্ণনার আসল উদ্দেশ্য ভয় দেখানো নয়, মানুষকে সৎ পথে আনা। আজ আপনি যা করছেন তা আপনার ভবিষ্যৎ তৈরি করছে। আপনি কি বিশ্বাস করেন নরক সত্যিই আছে, নাকি এগুলো সবই গল্প কথা? আপনার মতামত কমেন্টে লিখুন, কারণ আপনার একটা চিন্তা আরেকজনের জীবন বদলে দিতে পারে। মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?
স্বর্গ না নরক? আপনার উত্তর লিখুন কমেন্টে। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।